নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউ দিয়ে মুগ ডাল। এটি একটি খুব সহজ রেসিপি, প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাই লাউ দিয়ে মুগ ডাল সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। লাউ দিয়ে মুগ ডাল বানাবার জন্য এখানে আমি 1 কাপ মুসুর ডাল শুকনো খোলায় ভেজে নেব। শুকনো অবস্থায় ভেজে নেব, একটু হালকা করেই ভাজবো। মুগ ডাল বেশি ভাজলে আর সিদ্ধ হতে চায় না, তাই আমি একটু হালকা করে ভেজে নেব। এবারে এখানে জল দিয়ে দেব এই ডালটাকে ধুয়ে নেওয়ার জন্য। 2-3 বার জল দিয়ে আমি ভালো করে ডালটা ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে দিয়েছি, ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ডালটা আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ডালটাকে আমি রান্না হতে দেব। ডালটা বেশ ফুটে উঠেছে। এবার একটা সাদা ফেনার মতো হয়েছে, এই ফেনাটা আমি ফেলে দেব। এই সাদা ফেনার মতো ফেনাটা ফেলে দিলে ডালটা টেস্ট আরও বেশি ভালো হয়, ডালটা খেতে ভালো হয়। তাই আমি এই সাদা ফেনাগুলো ফেলে দেব। ফেনাগুলো ফেলে দিয়ে ডালটাকে আরও আমি মিনিট 5 সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, ডালটা অর্ধেক সেদ্ধ করব। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে কেটে রাখা লাউগুলো ছোট ছোট করে আমি টুকরো করে লাউগুলো কেটে নিয়েছি, সেই লাউগুলো দিয়ে দেব। দিয়ে আরও 5-7 মিনিট আমি ডালটাকে ফুটিয়ে নেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 6-7 মিনিট আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো এখানে একটু নুন দিয়ে দেব আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ডালটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। ডালটা বেশ খানিকক্ষণ ফুটে গেছে, একেবারে সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আরেকটু রান্না করে নেব। ডালটা যেন গলে না যায়, আস্তে আস্তে থাকে, অথচ সেদ্ধ হবে। লাউ সেরকমভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে। লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ডালটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। নিয়ে কড়াটা আমি ধুয়ে নেব। কড়াটা ধুয়ে নিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে গোটা জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এবারে এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দেব। চিনি দিলে নিরামিষ লাউ ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। একদম হয়ে গেছে আমার লাউ ডাল। এবারে নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। আমি ডালটাকে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। একদম রেডি আমার লাউ ডাল। আজকে এই লাউ ডালের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।